যে বাড়িতে পুরুষ মানুষ নেই বলে সেই বাড়ির মেয়েরা দেহ ব্যবসা করে সংসার চালায়, এটা যারা ভাবে তারা মানসিকভাবে অসুস্থ। এবার বলুন তো ঠিক কি হয়েছিল? আমি আর আমার মেয়ের সাথে আমরা ফিরছিলাম, হাতে একটা ব্যাগ ছিল ওই মেলার মাঠের কাছে। পেছন থেকে বাইকে করে একটা লোক এসে সেই ব্যাগটা। মেলার মাঠ? কোন মেলার মাঠ? ওই রাসের মেলা যেই মাঠে হয় ওই মাঠে। আচ্ছা, কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে? আধ ঘন্টা হবে। এতে কত টাকা ছিল? 10 লাখ টাকা। কত? 10 লাখ। আচ্ছা, এই যে 10 লাখ টাকা, এই টাকা আপনারা কোথায় পেয়েছেন? জিজ্ঞেস করছি আপনাদেরকে, এতগুলো টাকা পেলেন কোথায়? টাকাটা আমার স্বামী আমাকে দিয়েছে। স্বামী? তো ডাকুন স্বামীকে, ফোন করুন। না না, ওনাকে ডাকতে পারবো না, সেটা সম্ভব নয়। কেন? উনি উনি আমাদের সঙ্গে থাকেন না। আরে বাস, বর সঙ্গে থাকে না, এদিকে 10 লাখ টাকা দিয়ে দিল। আপনি কি কোনো নতুন বর জুটিয়েছেন নাকি মাসিমা? হ্যাঁ, সব কি বলছেন আপনি? ও আচ্ছা আচ্ছা, তার মানে প্রথম বরের আবার নতুন করে ভালোবাসা জেগে উঠেছে। পুরনো সেই সব দিনের রঙিন কথাগুলো মনে পড়ছে নাকি মাসিমা? তাহলে 10 লাখ টাকা তো একেবারে এমনি এমনি ধরাবে না। আপনি আমার মায়ের সাথে এভাবে কেন কথা বলছেন? এবার তো আপনাদের বলতে হবে আপনারা কি করেন, সংসার চলে কি করে, আয় কোথা থেকে হয়? আমাদের আমাদের ভাতের হোটেল আছে আমার মায়ের নামে, সবাই চেনে আমার মাকে। ও বাবা, ভাতের হোটেল চালিয়ে ব্যাগে 10 লাখ টাকা নিয়ে ঘুরে বেড়ান, তাও এই গনপুরে? কলকাতা হলে না হয় বুঝতাম, পুলিশকে গল্প দেবেন না মাসিমা। সত্যি করে বলুন তো, ভাতের হোটেল চালান নাকি মেয়েদের নিয়ে খদ্দের ধরে? আঠেরো বছর আগে আমি আমার 3 মেয়েকে নিয়ে স্বামীর ঘর ছেড়েছিলাম। হাজার বিপদেও কেউ মাথা নোয়ায়নি। প্রত্যেকটা দিন মাথা উঁচু করে বেঁচেছি। এই পুরো গনপুরে আমাকে সবাই অন্য মা বলে ডাকে, অন্য মা। তাই না জেনে শুনে সেই মায়ের সামনে তার মেয়েকে নোংরা কথা বলবেন না। আমার মেয়েরা না আমার অস্তিত্ব, আমার গর্ব। তাই মিথ্যে অভিযোগ এনে তাদেরকে ছোট করার চেষ্টাও করবেন না। যে বাড়িতে পুরুষ মানুষ নেই বলে সেই বাড়ির মেয়েরা দেহ ব্যবসা করে সংসার চালায়, এটা যারা ভাবে তারা মানসিকভাবে অসুস্থ।